পার্থপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকের রেসিপি নরম তুলতুলে দই পরোটা। এইভাবে একবার দই পরোটা বানিয়ে দেখুন, খেতে সত্যিই দারুণ লাগে। এই দই পরোটা বানানোর জন্য প্রথমেই মূল উপাদান দইটা নিয়ে নিলাম। খেয়াল রাখবেন দইটা যাতে খুব টক না হয়। একটা বাটি বা কাপ আপনারা সেট করে নেবেন। তার জন্য 1 বাটি দই, 2 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে বেশ খানিকক্ষণ ধরে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটানোর পর আমি এখানে 1 বাটি ময়দা দিচ্ছি আর 1 বাটি আটা। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আর এর সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ ঘি। খুব ভালোভাবে বেশ খানিকক্ষণ ধরে মেখে নিলাম। মেখে নেওয়ার পর অল্প তেল দিয়ে আবার ডোটাকে ভালোভাবে সেট করে 5 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে আমি অল্প ময়দা আর কিছুটা পরিমাণ তেল নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। পাঁচ মিনিট পর ডোটা অনেকটাই সেট হয়ে গেছে। আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই ডোটা খুব নরমও হবে না আর খুব শক্তও হবে না। এরপর মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। একটু ময়দা দিয়ে লেচিটা প্রথমে রুটির মতো করে গোল করে মেলে নেব। রুটিটা এমনভাবে বেলবো এমনি রুটির মতোই, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। তারপর ওই মিশ্রণটা দিয়ে ভালোভাবে পুরোটা ছড়িয়ে দিচ্ছি। এই মিশ্রণটা দেওয়ার কারণে এর প্রত্যেকটা লেয়ার আলাদা হবে। আমি এখানে একটা বাটি নিয়েছি, আপনারা বাটি বা গ্লাস যা হোক একটা এর মাঝে দিয়ে দেবেন, কারণ মাঝের অংশটা আমাদের কাটা চলবে না। তারপর এইভাবে কেটে নিলাম সাইজ করে। এরপর প্রত্যেকটা লেয়ার এইভাবে সেন্টারে দিয়ে দিচ্ছি। এর ফলে পরোটার লেয়ারগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হবে। এইভাবে একটু প্রেস করে মিশিয়ে দিলাম, একটু হালকা গোল করার চেষ্টা করলাম। আপনারা আপনাদের সাইজ মতো গোল, চৌকো যা হোক করতে পারেন। এরপর এটাকে বেলে নিচ্ছি। যেহেতু পরোটা তাই খুব পাতলা বেলবো না, একটু মোটা মতো রেখে দিলাম। এরপর তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে একটু উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপর এর উপর একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই সাদা তেলটা ব্যবহার করবেন। দেখুন খুব সুন্দরভাবে পরোটাটা হয়ে গেছে। আবার একটা পদ্ধতি দেখাচ্ছি। এখানে দেখুন, যদি ওই মিশ্রণটা তৈরি করতে না চান তাহলে প্রথমে রুটিটা বেলে নিয়ে একটু তেল স্প্রে করার পর অল্প ময়দা ছড়িয়ে দিচ্ছি, তারপর এইভাবে কেটে নিচ্ছি। এরপর আগের মতোই প্রত্যেকটা লেয়ার এইভাবে মাঝ সেন্টারে দিয়ে দিচ্ছি। আবার খুব ভালোভাবে মেলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পরোটা বানিয়ে নিচ্ছি। গ্যাসটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন।
এরপর অল্প অল্প করে খুন্তি প্রেস করলে খুব সুন্দরভাবে পরোটা ভেতরটাও ভাজা হয়ে যাবে। তারপর একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নিলাম। দেখুন কতটা নরম হয়েছে, আর প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।